যাই হোক, আপনারা যে ঘটনাটা শুনেছিলেন গত পরশু দিনের, যে নিত্যানন্দ সরকার, তার বাড়িতেই আমরা এখন এসে পৌঁছেছি। একদম হাসপাতাল থেকে সদ্য এসে এখানেই বসে আছেন। সেখানে আমরা ওনার সাক্ষাৎকার নেব, কিন্তু আমাদের কিছু বলার রয়েছে, সেটা ওনার কাছ থেকে আমরা অবশ্যই শুনবো। কিন্তু আমাদের যেটা ফার্স্ট যেটা মানে ডিউটি বা কর্তব্য বলেন, সেটা হচ্ছে যে সাপের বাইট থেকে উনি কিভাবে হাসপাতালে দ্রুততার মধ্যে ফিরে আসলেন এবং ওখানকার যে কী ঘটনাগুলো হলো, কী ধরনের জ্বালা পোড়া হয়, সেই সমস্ত বৃত্তান্ত আমি নিত্যানন্দ সরকারকে বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি নিত্যানন্দ সরকার। যাই হোক, দুর্ভাগ্যবশতই বলা যায় বা অসাবধানতা বলা যায়, যাই হোক আমাকে কামড়েছিল। তো আমি কিন্তু 5 মিনিটও বাড়িতে দেরি করিনি। যার সুফল হচ্ছে আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারছি। তড়িঘড়ি আমরা কিন্তু 5 মিনিটের মধ্যে বাড়ি থেকে বেরিয়েছি এবং 8 ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছে গেছি। এর জন্য আমি আজ বেঁচে আছি। আর আরেকটা সব থেকে বড় কথা, যে আমি কোনোভাবেই আমার মনোবল হারাইনি। একদম দারুণ কথা। আমি বাড়ির লোককেও বলেছিলাম যে কোনো চিন্তা করতে হবে না, আমি কিন্তু ভালো হয়ে আসছি। ঠিক, হয়তো এটাই আমাকে অনেকটা শক্তি দিয়েছে এবং তাড়াতাড়ি ট্রিটমেন্ট পেতেও আমাকে সহযোগিতা করেছে। তো সাপ কামড়ালে কি হয় অনেকেই জানে না। আমি শনিবার রাত্রে সেটা অনুভব করলাম। প্রচণ্ড ব্যথা, অসহ্য ব্যথা, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, আপনারা সবাই সচেতন থাকবেন এই ধরনের কেস যাতে না হয়। যদি কাউকে এই ধরনের কাজ হয়, কাউকে বাইট করে, কামড়ায়, তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে পৌঁছাবেন। কোনোভাবেই কোনো ওঝা তান্ত্রিকের কাছে যাবেন না, প্রাণনাশ হয়ে যাবে। যত শীঘ্র হোক হসপিটালে পৌঁছান, অবশ্যই ভালোভাবে বাড়ি ফিরবেন। আমি এখন ভালোই আছি, আশা রাখছি ভালো থাকবো। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার, যে যখন হাসপাতালে মানে পৌঁছালাম, সেখানকার ডাক্তারদের তৎপরতা কতটা ছিল মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে? ওখানকার ডাক্তাররা খুবই সজাগ। যেটুকু না করলেই নয়, কাগজপাতি রেডি করে একটু সময় দিতে হবে। ওটুকু বাদে যেখানে আমি ভর্তি হলাম, আমাকে নিয়ে গেল ওয়ার্ডে, সেখানে তাড়াতাড়ি কাজগুলো করেছে। যেটুকু ওষুধ দেওয়ার আমাকে দিয়েছে এবং সারা রাত্রি আমাকে কিন্তু পর্যবেক্ষণে রেখেছে। আমার গতিবিধি কিন্তু দেখছে, ওরা বারবার আসছে, চেক আপ করে যাচ্ছে। এই জন্য ওখানকার ডাক্তার, যারা স্টাফ নার্স আছেন, তাদেরকেও সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ রইল। আচ্ছা, আমাকে এই ধরনের পরিষেবা দেওয়ার জন্য। যাই হোক, আমিও কুর্নিশ জানাচ্ছি ওনাদের, যাই হোক যারা তৎপরতার সঙ্গে এই সমস্ত করেছে। অবশ্যই আমার খুব ভালো লাগলো যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একমাত্র এই সমস্ত বিষাক্ত সাপেদের ক্ষেত্রে পারফেক্ট জায়গা, যেখানে যে সমস্ত পেশেন্ট গেছে তারা সবাই কিন্তু সুস্থ হয়ে ফিরে এসেছে। আমি আরেকটা প্রশ্ন করব নিত্যদার কাছে, সেটা হচ্ছে যে কতটা পরিমাণ অ্যান্টিভেনাম দিয়েছে, এই বিষয়ে কি জানা আছে? সম্ভবত 10 ভয়। আচ্ছা আচ্ছা। আর ইঞ্জেকশন কতটা দেওয়া হয়েছে? মানে 7টার মতো ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাই তো? একসঙ্গে 2টো করে মারছে, 2বার, তারপরে একটা করে চলছে আধা ঘন্টা পর পর সবই। আচ্ছা, আর এমনি স্যালাইন ফ্যালাইন যা দেওয়ার সবগুলো দিয়েছে, ওর মধ্যে আবার ইঞ্জেকশন? আচ্ছা। আর যেটা আমি শুনলাম যে ওই WBC যেটা হোয়াইট ব্লাড, সেক্ষেত্রে 4 ইউনিট তারা রিকুইজিশন চেয়েছিল, তো আপনাকে কত ইউনিট দেওয়া হয়েছে? কিন্তু আমরা শনিবার 2 ইউনিট পেয়েছি, 2 ইউনিটে আমাকে দিয়েছে। আচ্ছা, তারপর তো আজকে সোমবার, আজকে ছুটি দিয়ে দিল। আচ্ছা, তাহলে 2 ইউনিট যেটা দিয়েছে সেটা হাসপাতাল থেকে দেওয়া হয়েছে? হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে কতক্ষণ হাসপাতালে ছিলেন আপনার মোটামুটি সময়টা? 8
আমি তো শনিবার রাত্রে ভর্তি হয়েছিলাম। শনিবার রাত্রি 72 ঘন্টা হবে না 48 ঘন্টা 48 ঘন্টা পার আর কি। শনিবার মোটামুটি 9:30 আগে আগে ভর্তি হয়েছি এবং ডিসচার্জ করলো আজকে সোমবার সকালে 9টা নাগাদ। তো একটু কাগজপত্র রেডি করতে দেরি হলো, কোনো কারণবশত আমার ওখানে 11টা বেজে গেছে। ওই উপাকে যায় আচ্ছা 11টা সোয়া 11টা। আপাতত এখন সুস্থ ফিল হচ্ছে তো? এখন সুস্থ আছি, পাটা একটু ফোলা ভাব আছে। ডাক্তাররা বলেছেন যে এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, এমনি কোনো সমস্যা নেই? এমনি কোনো সমস্যা নাই। আচ্ছা যাই হোক, আপনারা সবাই শুনলেন হ্যাঁ ওনার মুখ থেকেই যে তিনি ডাক্তারদের এবং হাসপাতালে দ্রুততার মধ্যে পৌঁছালে কীভাবে প্রাণ থেকে রক্ষা পাওয়া যায় সেটা আপনারা স্পষ্ট বুঝতে পারলেন। এখানে আমার আর কিছু বলার নেই। অতএব আরেকবার আমি সবাইকে সচেতন করে দিচ্ছি, বার্তাটা দিয়ে দিচ্ছি, সাপে যখনই কাটবে ইনস্ট্যান্ট, কোনো বাধা বাধির কোনো ব্যাপার নেই। এটা আমি আবার বলছি, কোনো জায়গায় কিছু বাধার দরকার নেই, শুধু ক্ষতস্থানটাকে পারলে পরিষ্কার করে দেবেন আর ইনস্ট্যান্ট ওকে কিন্তু সবচেয়ে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা হচ্ছে আপনার মোটরসাইকেল। 4 চাকা 5 চাকা এই সমস্ত যাবেন না, সবচেয়ে দ্রুততার মধ্যে যাওয়ার পন্থা হচ্ছে আপনার মোটরসাইকেল। সঙ্গে ড্রাইভার থাকবে, মাঝখানে পেশেন্ট দেবেন আর একজনকে ধরার দেবেন, যত দ্রুত সম্ভব হাসপাতালে যাবেন। আর আবার বলছি, যারা হাসপাতালে গেছেন তারা অবশ্যই ফিরে এসেছেন, আর যারা ওঝার কাছে গেছেন তারা নিজের জীবন নিজে বিসর্জন করে দিয়ে গেছেন। তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে আমাদের সিটকামহল। আমি সেই ইন্টারভিউটাও আমি নিয়েছি, ওটা আমি দেব। অতএব এই বিষয়ে সদা সচেতন থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।